অনুষ্ঠিত হয়ে গেল দীর্ঘ প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। আমরা দেখেছি অন্যান্য যেই নির্বাচন হয়েছে চাকসু, জাকসু এবং ডাকসু, সেই নির্বাচনের তুলনায় অনেকটাই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর যে নির্বাচনটি রয়েছে সেই নির্বাচন। আমরা জানব কেন শান্তিপূর্ণভাবে এই নির্বাচনটি শেষ হয়েছে এবং এর পেছনে কী কী কারণ ছিল। সবার সাথে কথা বলবো এই বিষয়ে। আপনি যত নির্বাচন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ডাকসু বলেন, জাকসু বলেন, রাকসু এবং আরেকটা হলো কি চাকসু, আমার অবজারভেশন হলো এ পর্যন্ত যতটুকু আমি দেখছি, এটা হলো যে রেজাল্ট যেটা হয়েছে এটা হলো স্টুডেন্টরা চেয়েছে, যা চেয়েছে তাই পেয়েছে। এখন স্টুডেন্টরা কেন চেয়েছে এটা স্টুডেন্টরা জানে, কারণ আমি তো আর ক্যাম্পাসে থাকি না। ক্যাম্পাসে যারা থাকেন তারা বুঝেছে যে এরা পাস করলে আমাদের সুবিধা হবে, তারাই পাস করছে। এবং যারা হেরে গেছে, যারা হারছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা তাদের ফলাফলটাকে মেনে নিয়েছে। এটাই হলো গণতন্ত্র পজিটিভ। এবং আমি মনে করি এই ইলেকশনগুলো আমাদেরকে গণতন্ত্র শেখাচ্ছে। আমাদের যারা নাকি বাইরের লোক, বয়স্ক লোক যারা আমরা আছি, আমরা হারলে পরে মন খারাপ করি, বলি যে না কারচুপি হয়েছে, তাদেরকে শেখাচ্ছে না কারচুপি না হলেও মানুষ হারে। আসলে ঝামেলা কেন নাই সেটা বলতে পারবো কিনা জানি না, তবে যখন আমাদের এই নির্বাচনগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, ইভেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও যখন আলোচনা হচ্ছিল, ঢাকা জাহাঙ্গীরনগরের এক্সপিরিয়েন্স যখন শেয়ার করছিলাম, তখন আমাদের ভাইস চ্যান্সেলর স্যার একটা কথা বলছিলেন, অনেকে বলছিলেন আপনারা এরকম করেন এরকম করেন। তখন আমাদের ভাইস চ্যান্সেলর স্যার বলছিলেন যে ঠিক আছে আপনারা আপনাদের মতো করেছেন ফাইন, কিন্তু আমাদেরটা আমরা আমাদের মতো করেই চিন্তা করব, হয়তো আপনাদের এক্সপিরিয়েন্স কিছু আমরা নিব। তো সেক্ষেত্রে আমার কাছে, আমি পার্সোনালি মানে বিং এ প্রক্টর, আমার কাছে যেটা মনে হয়েছে আমাদের শিক্ষার্থীদের অবদানটা সবচাইতে বেশি। দে আর ভেরি মাচ পেশেন্স, অত্যন্ত ধৈর্যশীল ছিল তারা। এবং কোনো জায়গায় ওদের ঝামেলাটাই বা ওরা যখন আর্গুমেন্ট দিতে চাচ্ছে কোনো জিনিস নিয়ে, তখন আমরা আবার সেটাকে ট্রান্সপারেন্সির জায়গা থেকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গায়। আমাদের এখানে যে যদি কেউ সন্দেহ করে যে এইটা কেন হচ্ছে, যে এইটা এই জন্য হচ্ছে, তো সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের চেষ্টা, শিক্ষার্থীদের কন্ট্রিবিউশন, ইভেন সাংবাদিকরা আমাদেরকে হেল্প করেছে। যে স্যার, আমাদের সাংবাদিক গ্রুপ যারা ছিল তারা বলেছে যে স্যার এভাবে না এভাবে করেন, এভাবে করলে আমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়। যেরকম আমাদের ভোট গণনা থেকে শুরু করে মতামতের উপর একটা গুরুত্ব দিয়েছে। আমরা চেষ্টা করেছি যতগুলো মতামত কাউন্ট করা যায় আর কি। এবং ভোট গণনার ক্ষেত্রে যেভাবে মানে আমরা একদম চেষ্টা করেছি বাইরে সবাইকে উন্মুক্তভাবে দেখানো, ভিতরে দেখানো, আর সাংবাদিকরা থাকা মানেই তো ওরা মনে করে যে নাইস, দ্যাট উইল বি নাইস। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ এটা সবার অংশগ্রহণে, সবার কন্ট্রিবিউশনের মাধ্যমেই সুন্দর নির্বাচন। এখানে এটাই বলবো যে প্রশাসনের সুব্যবস্থাপনা ছিল, বিতর্কিত কোনো বিষয় ছিল না দেখেই কি বলবো সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখানে আপনারা দেখেছেন যে যখন ভোট গণনা হয় এর বড় স্ক্রিনে দেখানো হয়েছে, তো সেই জায়গা থেকে ওভারঅল সব কিছু মিলিয়ে মানে বিতর্কিত কোনো বিষয় ছিল না, যার কারণে সুষ্ঠুভাবে শেষ হয়েছে, উৎসব মুখরভাবে শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা বা বোনেরা, স্টুডেন্টরা সবাই মিলে মানে সবাই ঝামেলা পছন্দ করে না, এজন্য ঝামেলা মুক্ত নির্বাচন হয়েছে। এটাই আমার মনে হয় আমরা বর্তমানে যারা স্টুডেন্ট আছে আমরা অত্যধিক ভালো, আমরা ঝামেলা পছন্দ করি না, এই জন্যই কোনো ঝামেলা হয় নাই। এবং আমাদের পূর্ণ বিশ্বাস ছিল যে মানে একদম সুস্থ নির্বাচন হবে এবং সেটাই হয়েছে। এই জন্য আমরা ঝামেলার কোনো দরকার হয় নাই। প্রশ্নটা আমি একটু আগে করেছিলাম যে নির্বাচন মানে আমরা দেখি যে ধাওয়া পাল্টা ধাওয়া, অভিযোগ পাল্টা অভিযোগ, কিন্তু এবং পাশাপাশি ঝামেলা দেখি, বিভিন্ন রকমের ঝামেলা হয়। কিন্তু আমরা রাকসু নির্বাচনে এসে যেটি দেখলাম একদম বিপরীত। গতকালকে সারাদিন ভোট গ্রহণ শেষ মুহূর্তে এসে ছোটোখাটো কিছু অভিযোগ থাকলেও আমরা যেটি দেখলাম যে তাদের তেমন কোনো খুব বেশি প্রতিক্রিয়া দেখিনি। এবং আজকে নির্বাচনের ফল ঘোষণা করা হয় এবং এই ফল ঘোষণার পরেও কিন্তু কোনো প্রতিক্রিয়া আমরা দেখছি না, এবং তারা খুব সহজেই মেনে নিচ্ছেন। তারা বলছেন যে শিক্ষার্থীদের যে ভোটের মাধ্যমে যে মতামত দেওয়া হয়েছে সেই মতামতের প্রতি তারা শ্রদ্ধা জানিয়ে মূলত এই ঝামেলা মুক্ত একটা নির্বাচন তারা উপহার দিয়েছে। আমরা মনে করি 24শে গণঅভ্যুত্থানের পরে স্টুডেন্টরা খুবই সচেতন হয়ে গেছে। তো আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে দেখেছি যে স্টুডেন্টদের ভিতরে বিভিন্ন রাজনৈতিক দল বা মতবাদের ভিতরে বিভিন্ন ঝামেলা হয়েছে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে এদের নির্বাচনটা খুবই সুষ্ঠুভাবে হয়েছে এবং যে যোগ্য প্রার্থী সে যোগ্য জায়গায় এসেছে, যার কারণে সবাই মেনে নিতে বাধ্য হয়েছে যে না, সে এখানে এই পজিশনটা ডিজার্ভ করে, যার কারণে আমার মনে হয় এখানে কোনো ঝামেলা হয়নি।